হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি আজকে রান্না করছি কুমড়ো শাক বাটা। তো আমি এখানে কয়েকটা রসুন দিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর কুমড়ো শাকগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এগুলো কিন্তু কচি কচি পাতাগুলো নেবে, ঠিক আছে? এগুলোকে ভালো করে আর অসামান্য জল দিয়ে পেস্ট করে নিবি। তো আমি বলছি, আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমাকে কোথা থেকে দেখেছো অবশ্যই জানিও। তো দেখো, আমার মতন কে কে বাটা খেতে ভালোবাসো জানিও কিন্তু, ঠিক আছে? দেখো, আমি এখানে পেস্ট করে নিয়েছি মিক্সচারে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সামান্য কালো জিরে ফোড়ন দেবো। এখানে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, তো আমি দেইনি। আমার সবসময় শুকনো লঙ্কা খাওয়াটা উচিত নয়। তবে এখানে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। দেখো, যে কোনো ভর্তাতে কিন্তু বা বাটাতে বলো, সবসময় কিন্তু সর্ষের তেল দিয়ে করবে, তোমরা জানো। কারণ সর্ষের তেল গন্ধটা বাটা বা ভর্তাতে খুব ভালো লাগে। তো আমি দেখো এখানে যে কুমড়ো শাক পাতার পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে। এবার সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেবো। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী দেবে। ঝালটাও তোমাদের অনুযায়ী, যে যেরকম ঝাল খাও সেরকম দেখতে পারো। আমরা বেশি ঝাল খাই না, তাই দুটো লঙ্কা দিয়েছি। দেখো, আর কোনো রকম জল অ্যাড করবো না। ভালো করে এটাকে নেড়ে দিয়ে এভাবে মিক্স করবো। তোমরা ঢাকা চাইলে ঢাকা দিয়ে দিতে পারো। আমি ঢাকা দিয়ে আমি হাতার সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে গেছি। দেখো, এখানে জলটা যে হালকা অনেকটা টেনে এসেছে, তখন আমি চিনি অ্যাড করেছি। তোমরা চিনি অ্যাড করতেও পারো, এটা অপশনাল। চিনি দিলে একটু ভালো লাগে। তো প্লিজ তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও এটা। গরম ভাতে তো দারুণই লাগে। তোমরা আহ, বানিয়ে আমাকে কিন্তু জানিও কেমন লেগেছে, ঠিক আছে? আমার তো দারুণ লেগেছে গরম ভাত দিয়ে খেতে। সকালে দারুণ লাগে খেতে, সকালে ভাত দিয়ে অবশ্যই খেও। এই দেখো, পুরো শুকনো হয়ে গেছে। তো চলো আমরা ভাত দিয়ে খেয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।